নমস্কার বন্ধুরা, আমি রিয়া আর একবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে। রান্না বসিয়ে দিয়েছি, এখন বাজে 12টা 10। ভুল বললাম, 12টা 20। মাছ নেবো না, দাদা বাজারে গেছে, এখন মাছ আলা এসে বলছে কি দিদি মাছ নিয়ে যান, পরে পয়সা দেবেন। পাবদা মাছ, কাতলা মাছও আছে, চিংড়ি মাছও আছে, ভাঙন মাছ আছে। দাদা বাজার চলে গেল, এখন আমাকে জোর করে পাবদা মাছ দিয়ে যাচ্ছে, বলছে পরে পয়সা দেবেন, সোমবার আসবো টাকা দেবেন। কী জ্বালা পড়েছে। এখন আমি ওই ফুলকপি আলু মুড়ে একসাথে ভাজছি, সব অল্প অল্প ছিল, আর বেগুন ভাজছি। দুটো বেগুন ভাবলাম পোড়াবো, দাদা কালকে রাত্রে বেগুন এনেছে, বুঝতে পারিনি, বড় বড় বেগুন, টাটকা বেগুন, কিন্তু পোকা। বেগুনটা ভালো কিন্তু পোকা, বেগুনে কোনো গ্যারান্টি দেওয়া যায় না। একে এত বেলা হয়ে গেছে, আজকে ভাবলাম শনিবার বেগুনটা পোড়াবো, পোড়াতে পারলাম না। পেঁয়াজ কাটা আছে, ধনে পাতা কাটলাম কিছুটা। বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে। আপনারাও খান, আমি জানি সবাই খায় বেগুন পোড়া। কী করবো, এখন যা আছে তাই রান্না করি। দাদা বাজারে গেছে, কী মাছ আনে জানি। আর এখন বলছে উনি না পাবদা মাছ দিয়ে যাবে, দিক সোমবার টাকা দেবো, আমার কাছে এখন টাকা নেই। বেগুনটা কাটলাম, একটু পোকা বেরিয়েছে, যাই 2-4 পিস গোল গোল নিয়ে বেগুনটা ভেজে নেব। আর এখানে ফুলকপি আলু দুটো মূলো ছিল ছোটো ছোটো, দিয়ে দিয়েছি আমি, একসাথে ভেজে নিচ্ছি। জিনিস নষ্ট করে লাভ নেই, ভালো লাগবে খেতে, বেশ সুন্দর লাগবে গরম ভাতের সাথে। ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে এসছে প্রায়। এখন দেখুন মাছ টাছ কেটে মনে দেবে, দেখা যাক। টমেটো, দাদা লেবুটা কি সুন্দর এনেছে না, টাটকা একদম, গন্ধরাজ লেবু, দারুণ লেবু এনেছে। টমেটো রাত্রিবেলা নিয়ে এসেছিল, ধুয়ে রাখলাম সব কিছু। আর ছেলে ওখানে যে বসে আছে, বাবু উঠে পর, দেখ লোকটা মাছ দিচ্ছে, দেখ একটু ভাজাটা হোক। দেখুন না মাছটা দিয়ে গেল, 50 টাকা দিয়েছি, 50 টাকা পরে দেবো। দেখি কী মাছ দিয়ে গেল পাবদা মাছটা। আমি ওই দেখিনি, ওয়েট দেখি না, যে কটা অনেকগুলোই হয়েছে, কেটে দেখুন কেটে দিয়েছে বাবু, অনেকগুলোই হয়েছে বাবু। হ্যাঁ 7 পিসে দেখবি, আয় 7 পিস মাছ দিয়েছে, ভালোই মাছ, টাটকা মাছ নিয়ে আসে উনি। হ্যাঁ টাটকা মাছ নিয়ে আসতে, জলে ফেলে দিই, বাবাও মাছ নিয়ে আসবে, কী করবো, কী বলি 50 টাকা। আবার মাছ খালি হাতে না যায় বলুন, যতই বলি ওর কাছে পয়সা নেই, বাজে লাগে না। 50 টাকা দিয়েছে, 50 টাকা পাবে। আমি নিই না বন্ধুরা, বাকি নিই না, আমাকে জোর করে দিয়ে যায় মাছ, খুব ভালো মাছ আনে। এত মাছ আসে, সবাই মাছ ভালো আনে, কিন্তু যে বেশি ভালো মাছ আনে। যদি ছেলের বন্ধুর বাবা মাছ দিয়েছে, না নিলেও কেমন লাগে, দেখ দিয়ে গেছে। আর জানি একটু পাবদা মাছ খেতে ভালোবাসি, পাবদা মাছ দিয়ে গেছে। কাতলা মাছও ছিল ভালো, দাদা যদি বাজারে কাতলা মাছ নিয়ে আসে তো গেল। আর কদিন ধরে তো রান্না করতেও পারছিলাম না, মাছ রান্না করবো কি। এই 2-3 দিন ধরে মাংস রান্না করে করে খাচ্ছি, অল্প অল্প করে কষিয়ে কষিয়ে, মুখে স্বাদ আনার জন্য। আবার কিছু কিছু সময় কাঁচা লঙ্কাও চিবিয়ে ফেলেছি, একদম ভালো লাগছে না, ভাতের গন্ধ নেই, ঘিয়ের গন্ধ নেই, তরকারির গন্ধ নেই। কাঁচা লঙ্কাটাকে চিবিয়ে ফেলেছি, আর কি ঝাল, ভীষণ ঝাল লাগছিল। এত কষ্টের মধ্যে না দেখি তো লঙ্কা চিবিয়ে দেখি ঝাল লাগে কিনা, কি ঝাল লাগছিল বন্ধুরা, কি বলবো আমি। সেই বুড়ের লঙ্কা বলে না কি, গোল গোল লঙ্কাগুলি, খুব ঝাল ছিল। দেখুন না, কথা বলবো কি, এখানে গান চলছে, আওয়াজ আসছে। নুনটা খুলতে পারছিলাম না, ছেলের নুনটা খুলে দিল, নুনের জায়গাটা। এই দেখুন মাছগুলো ধুয়ে আনলাম, 105 টাকা বলেছে, 7 পিস মাছ হয়েছে, খুব সুন্দর মাছ দিয়েছে, মাছগুলো খুব ভালো দেয় তো। যাই হোক 50 টাকা দিয়েছি, 50 টাকা সোমবার দিয়ে দেবো ওখানে। দাদা মাছ আনতে গেছে, দেখুন মাছ ধুতে গেছি, আর বেগুনটা একটু পুড়ে পুড়ে গেছে। এই বেগুনের স্বাদ খুব খুব সুন্দর খেতে হবে। ভাতও হয়ে গেছে। শীতকালে না বন্ধুরা বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে খেতে। আমি সব কাজে খালি বেগুন ভাজাই খাই। কদিন বিছানায় পড়েছিলাম, কদিন কি 13-14 দিন হয়ে গেছে বিছানায় পড়েছিলাম। কি অবস্থা, খাওয়ার কি কষ্ট, খেতেই তো পাচ্ছি না, খাওয়া তো কষ্ট হবেই। বললাম না কাঁচা লঙ্কা চিবিয়ে ফেলেছি, রাগের চোটে কাঁচা লঙ্কা খেয়ে ফেলেছি, আর কি ঝাল লাগছে বাবা। বেগুন ভাজা হয়ে গেছে, বড় বড় বেগুন ভাজা হবে, খুব সুন্দর। ভালো ডাল করবো, ভাবছি ডালটা ভেজাইনি, মাছটা করি। দাদা আবার কী মাছ আনে দেখি, এখানে 1টা বাজতে যায়, রান্নার আয়োজনগুলো করে ফেলি চলুন। বন্ধুরা আমি এখানে যে পাবদা মাছ ভেজে নিচ্ছি, 7 পিস মাছ হয়েছে, এখানে 3 পিস, এখানে 2 পিস আছে, একটু জোর করে মাছ দিয়ে গেছে। পেঁয়াজটা কেটে ফেললাম, পেঁয়াজটা দেবো না পাবদা মাছে, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে এটাই পাতলার মতো ঝোলের মতো করে নেবো, টক টাইপের করবো আর কি। কাঁচা পাকা টমেটো দেবো, দিয়ে করে ফেলি। দাদার মুখে কিছু ভালো লাগছে না, কি খাবে না খাবে, লাস্টে নিজে এসেই ধনে পাতা নিয়ে এসছে, অনেক কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতাটা বাটল তেঁতুল দিয়ে। শিলে বাটলে হয়তো ভালো হতো, হ্যাঁ শিলে বাটলে ভালো হতো গো। এই যে দাদা খাচ্ছে, শিলে বাটলে টেস্ট হতো। হ্যাঁ কিছু মুখে ভালো লাগছে না, খেতে পাচ্ছে না, এখন ধনে পাতা বাটা দিয়ে ভাত খাচ্ছে।
ঝাল লাগছে? ঝালটা একটু কম হয়েছে, ঝালটা কম হয়েছে না? কিন্তু ভালো হয়েছে, দারুণ খেতে লাগছে। খাও, আস্তে আস্তে খাও। গরম ভাত তো। হ্যাঁ, গরম গরম খাও, খাও। তুমিও খাও না। সর্ষে তেল দেবো? হুম, আসলে দাও, ভালো লাগছে। একদম কারোর মুখে রুচি নেই বন্ধুরা। বললাম না সেদিন আমি কাঁচা লঙ্কা চিবিয়ে নিয়েছি, পুরো মুখটা জল লাগছে, না ভাতের গন্ধ না ঘিয়ের গন্ধ। বা ডাল শুদ্ধ দিয়ে ভাত খাই, তরকারি যে খেলে ভালো লাগছে না, কিচ্ছু গন্ধ পাইনি, একদম কোনো গন্ধ পাচ্ছে না। আজকে পাবদা মাছ রান্না করেছি, দেখি খাই। আর দাদা বাজার থেকে মাছ নিয়ে এসছে, ধুয়ে রেখে দিয়েছি। ভেবেছিলাম ওইটা আমি আলু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে করবো, ওইটা আছে থাক, পাবদা মাছটাই রান্না করে ফেলেছি। কালো জিরে দিয়ে পেঁয়াজটা রেখে দিয়েছি। পেঁয়াজটা ভেবেছিলাম যে আমি তেলাপিয়া মাছে করবো, দাদা মাছটা নিয়ে এসে রেখে দিয়েছি ধুয়ে, অরিজিনাল তেলাপিয়া। নুন ফুন দিয়েছো তো? হ্যাঁ, সব কিছু দিয়েছি আমি। তোমাকে ওই মাছ দিয়ে দিই পাশে, খাও না না, একটা পাবদা মাছ। হ্যাঁ, খেয়ে নিই, ভালো করে। মুখে কিচ্ছু ভালো লাগছে না, খেতেই পাচ্ছে না। কালকে দুধ রুটি দিয়েছিলাম, দুধ রুটি খেয়েছে পাটালি দিয়ে। তাও পাটালিটা কি শক্ত, সব ভেজাল আমাদের এখানকার। আর তাই খাও। কালকে সকালে ভাতও খাইনি, বললো ভাতটাও খাইনি। এই হচ্ছে ব্যাপার, কী করব। একে একে আমরা শরীরে 3 জনে পড়ে গেছি। প্রথমে ছেলের হলো, ছেলের সারেনি কিন্তু আমার হলো, দাদার হলো। আমি তো পুরো আজকে 13-14 দিন বিছানায় পড়। আমারটা বাড়াবাড়ি হয়ে গেছিলো বন্ধুরা, ভীষণ বাড়াবাড়ি। ভাবতে পারছি না যে আমি এরকম বিছানায় পড়ে যাব। আর আমার লাইফে ফার্স্ট এতদিন আমি বিছানা সজ্জা ছিলাম, বিছানা সজ্জা লাইফে ফার্স্ট। সবজি যাচ্ছে, মাছ যাচ্ছে, তা একদিন মাছ আলা মাছ দিয়ে গেল, এখন সবজি আলা সবজি দিয়ে যাচ্ছে। এরকম করে জানে দিয়া, ভাবছে দিদি নেয় না কেন, কি বৌদি নেয় না কেন, প্রতিটা সবজি আমাকে দিয়ে, মাছ সবজি দিয়ে যায়। আমার ঘরে সব সময় ভগবানের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে মাছ মাংস বলুন, তারপরে সবজি বলুন প্যাকটাপ থাকে। আমাকে চিন্তা করতে হয় না, সব গুছিয়ে টুছিয়ে রেখে দিই। আর সেই মানুষটা একটা সবজি কাঁচা লঙ্কা কিনতে পারছি না, একটা মাছ কিনতে পারছি না। কারণ আমি সংসার যদি না গোছাতে পারি, এরা পারবে না সেরকম। দাদাকে বললে আনে, না বললে আনতে পারে না। সংসার অত হ্যান্ডেল করতে পারে না, সব কিছু আমার হাতে। কী করবো, গুছিয়ে তো জিনিস আনতে হয়। দাদা কদিন রান্নাঘরে করেছিল, অর্ধেক মশলা নেই, তেল নেই, এই নেই সেই নেই। আমাকে আবার সব পরিপূর্ণ করে গোছাতে হয়েছে আস্তে আস্তে। রাত্রিবেলা ভালো করে মানে টুপি টুপি পরে চাদর টাদর গলায় দিয়ে সব আস্তে আস্তে মশলা ঢেলে গুছিয়ে তারপর আবার রান্নাঘরে গেছি আমি। কী করবো, নিরুপায় হয়ে গিয়েছিলাম আমি। দাদা ধনেপাতা দিয়ে ভাত খেলো, আর কিছু খাইনি। দেখুন না, আমি এখানে বেগুন ভেজেছিলাম আর মূলো, ফুলকপি, আলু ভেজেছিলাম, সব অল্প অল্পই ছিল। আর এখানটা আমি কি করেছি, এই ধনে পাতাটা বাটা, দাদা এটা দিয়েই ভাত খেয়েছে, গরমে রেখে দিয়েছি। এই রান্না করেছি, ডাল টাল ভাগ্যিস করিনি। আর এই পাবদা মাছ কাঁচা পাকা টমেটো দিয়ে টক করেছি। দাদা এক পিসও মাছ খেলো না, কিছু করার নেই, না খেলে আমি কি বলবো। তুমি খেতে পারতে কিন্তু, মাছটা ভালো লাগতো। না, পরে খাবো। ধনে পাতা দিয়ে ভাত খেয়ে নিয়েছে। আরে আয় খেয়ে নেবো, খিদা পেয়ে গেছে। দাদা কাল কলা টলা নিয়ে এসেছি, খেতে পাচ্ছে না কলা, মানা করলাম কলা লেবু আনবে না ঘরে, খুব ঠান্ডা। কলা নিয়ে এসছে। মেয়ে গেছে দার্জিলিং বেড়াতে, কথা বলিনি এতদিন ধরে। থাক, ঘুরছে, ডিস্টার্ব করে লাভ নেই। মানে কাল পরশু বাড়ি চলে আসবে। ওর হাজব্যান্ডের সাথেই গেছে, ওনার জামাইয়ের সাথেই গেছে, আর অনেকেই গেছে, গ্রুপ গেছে। তা আজকে একটু কথা হলো। কেননা বন্ধুরা, নিজের কাজ নিজে করা ভালো। কেননা আমার এমনিতে অনেক কিছু লেট হয়ে গেছে। সারা জীবন কষ্ট করে করে ভাবিনি যে জীবনে তো কষ্ট করতে হবে। জীবনে কষ্ট করে করে অনেক দূর হয়ে গেছে, অনেক পিছিয়ে গেছি আমি। তারপর ছেলে মেয়ে হওয়াতে একটা একটা করে মানুষ করা, স্কুলে পড়ানো, সব দায়িত্ব পালন করা, নিজের কাজ চলে যাওয়া, অনেক লোকের অনেক কথা শোনা, অনেক প্রবলেম আমি ফেস করেছি, ওই জায়গাটা থেকে আমি এখানে নিজের বাড়িতে জমি কিনে বাড়ি করে উঠে এসেছি। কি বলবো, অনেক রকম কথা বেরিয়ে যায়। প্রচুর কষ্ট করেছি, ছেলেমেয়ের জন্য পিছিয়েও গেছি। কারণ পড়াশোনা কমপ্লিট করলো, সব পরে গ্র্যাজুয়েশন দিয়েছে। মেয়ে বিয়ের পর গ্র্যাজুয়েশন দিয়েছে, কেন আগে বিয়েটা করে নিয়েছে বলে তাই। কিন্তু বিয়ের ডেট ছিল 25 বছর 1 মাসে, 25 বছর 1 মাসে বিয়ের ডেট ছিল, যার জন্য আমরা অত গুরুত্ব দিতাম না। যাই হোক, যেটা ছিল কপাল, ঈশ্বর যেটা করেছে হয়তো ভালোর জন্যই করেছে, ভালোই হোক, সবাই ভালো থাকো। কি বলবো ঘরের কথা, আমি কিছু বলতে চাই না। এখন আমি নিজের দিকে ফোকাস করি বেশি, কারণ নিজেকে ভিডিও দিতে হবে। এমনি অনেক পিছিয়ে গেছি বন্ধুরা, আমি এর আগেও বলেছি, এখনও বলছি, অনেক পিছিয়ে গেছি আমি। রিলসও দিচ্ছি, অনেক পিছিয়ে গেছি আমি, কোনো সাপোর্ট সেরকম পাচ্ছি না। আপনাদের সাপোর্ট না পেলে আমি উঠতে পারবো না।
প্রচুর কষ্ট করেছি, আর পাচ্ছি না কষ্ট করতে। ভাবে 1 বছর হয়ে গেছে, থাক ছেড়ে দিই, আর কোনো ভিডিও দেব না। একঘেয়ে জীবনে একঘেয়ে জিনিস দিয়েই যাচ্ছি ভিডিওতে। তা আমার শরীর অসুস্থ হয়ে গেল, প্রায় তো প্রতি মাসে তো শরীরই অসুস্থ থাকে, আবার সেই শরীর অসুস্থ, ভালো লাগছে না। 13-14 দিন তো বিছানায় পড়েই গেলাম, তাও অনেক কষ্ট করে রিলস দিয়েছি, ভ্লগ না দিতে পারি রিলস দিয়েছি, তাও গ্যাপে গ্যাপে ভ্লগ দিয়েছি। কি করব, এ নিয়ে চলতে হচ্ছে। অনেক কিছু জিনিস ঘরে লোনে করা, লোন নিয়ে নিয়ে লোনে করেছি, যে থেকে লোন নিতে শিখেছি, কেন ক্যাশ টাকা তো অভাব, বুঝতেই পারছেন আমাদের মতো ঘরে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন পুরোপুরি আমি নিজের দিকে ফোকাস দিই, কোনো ছেলে মেয়ে কোনো সংসারের দিকে অতটা ফোকাস দিই না। যেটুকুনি করার আমি সেইটুকুনি করি বন্ধুরা। পড়ে গেলে আমাদের দেখার কেউ নেই, সত্যি কথা। ছেলেমেয়ের আশাও আমরা করি না। আমরা কিন্তু ছেলেমেয়ে আছে ঠিক আছে, আসো যাও সবই ঠিক আছে, থাকো বাস করো এখানে, কিন্তু আমরা ছেলেমেয়ের আশা বিশেষ করে এখনকার যুগে না করাই ভালো। যেটা আমি মনে করি, নিজের পায়ে দাঁড়ানোটা খুবই ভালো। কখন কার কী মত আছে বলা মুশকিল, তাই না? এই জন্য আমি নিজেকে নিজে খালি ভাবি যে একটু যদি আমি দাঁড়াতে পারতাম, একটু যদি নিজে রোজগার করতে পারতাম। এখন তো আমার সেই জায়গাটা নেই যে গিয়ে রোজগার করব, অনেক লেট হয়ে গেছে সব কিছুতে। যাই বন্ধুরা, খেতে বসবো, অনেক কথা বলে ফেলছি, এত কথা বলা আমার ঠিক না, সাজেও না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হবে আগামীকাল। আজকের মতো টাটা।